বন্দে বন্দে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বারোয়ারের সামনে ঘন্টি কাটতে কাটতে যাইবে। রাজ্যে পালাবদলের পর শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হয়েছে ভয়মুক্ত। পূর্বের নিয়ম অনুযায়ী হলো হরিচাঁদ গরুচাঁদ ঠাকুরের পুজো, একসঙ্গে খাওয়া দাওয়াও। জানালেন প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী ভয় আউট, ভরসা ইন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের শ্রদ্ধেয় মুরালী বিশ্বাস কাকু উনি মানসিক করেছিলেন যে বিজেপি সরকার এলে উনি পুজোটা দেবেন এবং পাড়ার কিছু মানুষকে নিয়ে উনি একটু প্রসাদ বিতরণ করবেন। সেই অনুষ্ঠানের জন্য আমরা এখানে। আচ্ছা, তো এতদিনের বাদ দিয়ে একসঙ্গে সকলে এতদিন ভয়ভীতির জন্য, নানা কারণের জন্য এই বিজেপিটা আমরা প্রকাশ্যে করতে পারিনি। এখন সরকার এসেছে, আমাদের ভয়ভীতি দূর হয়েছে, সেই জন্য আমরা এখন সবাই মিলে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন ভয় দূর ভরসাই, আমরা সেটাকে ভরসা করেই এগিয়ে যাচ্ছি। এখন থেকে সকলেই মানে আপনারা সবাই মিলে একসাথে হাতে হাত রেখে। যে ভয়টা আপনারা পেতেন সেই ভয়টা আবার অন্যরা পাবে না তো? ধরুন কয়েকজন হলেও অন্য রাজনীতি করতে পারেন, তারা করতেই পারেন, তাহলে আপনাদের ভয় তাদেরকে হবে না তো? আপনার নাম আর এই জায়গাটার নাম? বর্ণালী বিশ্বাস, 5 নম্বর ওয়ার্ড, 114 নম্বর। ভারত মাতা। এখানে এসেছিলাম, এটা হচ্ছে 5 নম্বরের ওয়ার্ডের 114 নম্বর বুথ। এখানে মূলত আমাদের ভারতীয় জনতা পার্টি প্রত্যেকবারই যেতে জয়লাভ করে। বিষয়টা হচ্ছে এখানকার মানুষ সহ মানে বিভিন্ন জায়গার মানুষ তৃণমূলের আতঙ্কে যে ভয়ভীতির মধ্যে ছিল, তার ফলে এরা কিন্তু একটি মানসা করেছিল যে যদি তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ থেকে চলে যায় তাহলে আমরা, যেহেতু মতো সম্প্রদায়ের মানুষ, তাহলে আমরা এখানে অনুষ্ঠান করবো, কীর্তন কীর্তন দেবো, মানে পোশাকের আয়োজন করেছিল। তার জন্য এখানে এসেছিলাম, দেখলাম পাড়া সবাই বেরিয়ে এসছে। আজকে এরা যদিও ভীতির কারণে আসতো না, এখন সবাই এরা মোটামুটি বেরিয়ে এসছে। আমরা গেছিলাম, খুব আনন্দ করলাম, ওরাও ভীষণ আনন্দিত। তো বারবার একটা কথা উঠে আসছে যে আজকে ওই মানুষগুলো যে কারণে বলতে পারতেন না, আগামী দিনে এদের জন্য আবার দেখা গেল অন্য দল তারা বলতে পারবেন না, এমন কি হবে? দেখুন, ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল। এখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন ভয় আউট, ভরসা ইন। এখন থেকে আর কেউ ভয় পাবে না, এখন থেকে একটা ভরসার জায়গায় সবাই থাকবে। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ। এখন থেকে আর কোনো কারোর টেনশন করা লাগবে না, ঠিক আছে? আপনার নাম, পরিচয়? আমার নাম প্রদীপ বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি শান্তিপুর মণ্ডল 3-এর সাধারণ সম্পাদক। প্রার্থী এবং প্রাক্তন প্রার্থী এবং এখন বর্তমানে সহসভাপতি। হ্যাঁ, কিভাবে দেখছেন এই যে সবাই একত্রিত হয়েছে? 2022 সালে যখন নির্বাচন হয়, এই নির্বাচনে 5 নম্বর ওয়ার্ড থেকে আমি এখান থেকে জয়লাভ করি। এই যে তৃণমূলের হারমাতগুলো ওরা ইচ্ছা মতো জাল জোচ্চুরি করে ছাপ্পা দিয়ে আমাকে জোর করে হারিয়েছে। আর 5 নম্বর ওয়ার্ড বরাবরই মানুষ বিজেপি মুখী, মানুষ মুখ তুলে কথা বলতে সাহস দিল না তৃণমূল সরকার এসে। ওরা অত্যাচার করে এদেরকে পুরো বসিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছিল। তো এরা আজকে ঠাকুরের কাছে মানসা করেছে যে এই তৃণমূল সরকার যদি বাংলার থেকে উচ্ছেদ হয়ে যায়, তারপরে আমরা এখানে একটা ঘট বসাবো, উপস্থাপন করব, গ্রামে সবাইকে নিয়ে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব আর ঠাকুরের নামে উৎসর্গ করব। এই তৃণমূল দলটা যেন পশ্চিমবাংলার বুকে আর যেন না আসে, সেই উদ্দেশ্যেই আজকে এদের ঠাকুরের। আপনারা বলছেন আপনাদের ভয়ে, মানে শাসক এই সময় শাসক দলের ভয়ে এনারা বলতে পারছেন না। আজকে তো আপনারা ক্ষমতায়, তাহলে এইরকম যারা অন্য রাজনীতি করবেন বা করছেন তারা আপনাদের ভয় পাবে না তো? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন যে ভয় আউট, ভরসা ইন,
অতএব প্রত্যেকটা মানুষ ওরা যে অত্যাচারটা করেছে সেই অত্যাচারটা আমরা বিজেপি দলের সর্বভারতীয় দল, সারা পৃথিবীর বিখ্যাত দল। অতএব এই দলের আদর্শ আছে, এই আদর্শ মেনেই চলতে হবে। প্রত্যেক কার্যকর্তা তারা প্রত্যেককে সাথে নিয়েই চলবে, ওদের মতো অত্যাচারিত করবে না, প্রত্যেকে শান্তিতে বাস করবে। আগামী দিনে প্রত্যেকে আনন্দে। এটা কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। কোন জায়গাটা? এটা 5 নম্বর ওয়ার্ডের সারাঘরের পূর্বপাড়া। কতগুলো পরিবার এসছেন? এই এলাকার প্রচুর 100-200 ঘর, 200 পরিবার আছে। 200 পরিবারই এরা ভয়ে ততষ্ট হয়েছিল যে এরা ঘরে বসে থেকে ঠাকুরের কাছে মানত করেছিল যে যতদিনে এই সরকার যাবে তারপর আমরা ঘর থেকে বেরোবো। সেইভাবে আজকে বেরিয়েছে। আপনার নাম? প্রসেনজিৎ দেউড়ি, মণ্ডলের সহসভাপতি। গত 22-এর নির্বাচনে আমাকে জোর করে আমার জিতা ক্যান্ডিডেটের সার্টিফিকেট নিয়ে হারানো হয়েছে। স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।